এখন এই ফুটন্ত গরম জলের মধ্যে এই বলগুলি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখুন পাউরুটিগুলি কত সুন্দর ভেতর থেকে জুসি এবং জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রকমের ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাড়ির বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন আর বাড়ির সকলেও কিন্তু খুব পছন্দ করবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে রেসিপিটি করার জন্য একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ পরিমাণ মতো চিনি দিলাম। আমি এখানে চিনিটা আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে চিনিটা গুঁড়িয়েও দিতে পারেন, আবার গোটা চিনিও দিতে পারেন, তাতে কিছু অসুবিধা নেই। দেখুন এখানে আমি গুঁড়ো করে নেওয়া চিনি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি এখানে বড় চামচের 1 চামচ পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটি মিডিয়াম সাইজের চামচ নিয়েছি, সেই চামচে 1 চামচ পরিমাণ মতো ইস্ট দিলাম। এখানে ইস্টটা কিন্তু খুবই প্রয়োজনীয়। ইস্ট না দিলে কিন্তু এই রেসিপিটা হবে না, তার জন্য এখানে পরিমাণ মতো ইস্ট দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে নর্মাল ওয়াটার ব্যবহার করছি, পরিমাণ মতো জল দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটাতে ময়দার বদলে আটাও নিতে পারেন। এই রেসিপিটা করার জন্য ময়দা বা আটা যে কোনো একটা নিলেই হবে। দেখুন এখানে আমি সামান্য পরিমাণ করে জল দিচ্ছি এবং ময়দাটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ময়দাটি ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ময়দাটি একটু ভালো করেই একটু নরম করে মাখাতে হবে। দেখুন ময়দাটি এমন নরম করে মাখিয়েছি যা হাতেও অল্প অল্প লেগে থাকবে এবং পাত্রটির মধ্যেও অল্প অল্প লেগে আছে। এরকমভাবেই নরম করেই মাখাতে হবে। এরপর আমি এদিকে হাতে সামান্য পরিমাণ সাদা তেল নিলাম। এই সাদা তেল ভালো করে ময়দার ডোটির ওপরে বুলিয়ে দেব। তারপর কিছুক্ষণ এই ডোটি ঢাকা দিয়ে রেখে দেব, তাতে এই ডোটা কিন্তু বেশ একটু ভাপবে। যাতে করে আমি এখানে ইস্ট দিয়েছি, তার জন্য এই ডোটি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। দেখুন 1 চামচ পরিমাণ সাদা তেল ভালো করে ময়দার ডোটির ওপরে মাখিয়ে দিয়ে ময়দার ডোটি একটু ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর এদিকে আমি আলুর পুর তৈরি করব। তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো টমেটো কুচি এবং আলু সেদ্ধ করে নিয়েছি আর পরিমাণ মতো লঙ্কার কুচিও নিয়ে নিয়েছি। এদিকে সমস্ত উপকরণগুলি রেডি করে নিয়েছি আর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য পরিমাণ মেথি পাতা দিলাম। মেথি পাতা দিলে খেতেও কিন্তু খুব টেস্ট লাগে এবং সেন্টও খুব সুন্দর হয়। মেথি পাতা হালকা করে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। এরপর পরিমাণ মতো লঙ্কার কুচি, পরিমাণ মতো টমেটোর কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এখানে লঙ্কা কুচির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো করে বুঝে নিয়ে দিয়ে দেবেন। যদি বাচ্চাদের টিফিনের জন্য করেন তাহলে আপনারা লঙ্কা একদমই দেবেন না, তাহলে বাচ্চাদের ঝাল লাগবে, সেরকম মতো বুঝে নিয়ে লঙ্কা দিয়ে দেবেন। দেখুন এরপর আমি এখানে পরিমাণ মতো টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিলাম এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলি একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি সেদ্ধ করে নেওয়া আলুটা একটু ভালো করে চটকে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং সেদ্ধ করে নেওয়া আলুটা একটু চটকে নিয়েছি। এরপর এই মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে আলুর পুরটা একটু ভালো করে টেস্টি করে তৈরি করে নেবেন। এখানে আলুর পুর যত সুন্দর টেস্টি করবেন খেতেও কিন্তু তত ভালো লাগবে। তার জন্য আমি একটু সময় নিয়ে আলুর পুরটা ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন সব মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আলুটাও মশলার মধ্যে দিয়ে দিয়েছি
তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন আলুর পুরটা একদম সুন্দর করে পারফেক্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কেচাপ সস কিছুটা পরিমাণ আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম। এতে করে টেস্টিও হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন সসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে আলুর পুরটা তৈরি করে নামিয়ে নিয়েছি। আলুর পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিলাম, কারণ জলটা ভালো করে ফুটতে হবে। ফুটতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তার জন্য আগে থেকে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে কড়াইয়ের গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে জলটা গরম হতে দিয়ে দিলাম। এদিকে ময়দার ডোটি কত বড়ভাবে ফুলে উঠেছে। এই ময়দার ডোটি আরও কিছুক্ষণ ভালো করে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, যেহেতু ময়দাটার মধ্যে আমি ইস্ট দিয়েছিলাম, তার জন্য ময়দাটা এত সুন্দরভাবে ফুলে উঠেছে। ময়দাটা বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এই ময়দা থেকে অনেকগুলি ডো তৈরি করে নেব। লেচিও বলতে পারেন। এই ময়দার ডো থেকে কতগুলি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা, তবে এই লেচিগুলি তুলনামূলকভাবে একটু বড় সাইজের হবে। আমি এখানে ময়দার ডোটি থেকে 8 থেকে 10টির মতো লেচি কেটে নিয়েছি। লেচিগুলি তুলনামূলকভাবে একটু বড় হবে। দেখুন বন্ধুরা, লেচিগুলি এরকমভাবে কাটবেন, তাহলে লেচিগুলি একদম প্লেনভাবে হবে, কোনো রকম খাঁজ কাটা হবে না, দেখতেও খুব সুন্দর হবে। এরকমভাবে লেচিগুলি কাটলে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারবেন, আর পরিমাণেও একই রকমই হবে। দেখুন এখানে লেচিগুলি কেটে নেওয়া হয়ে গেছে। লেচিগুলি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। দেখুন লেচিগুলি কত বড় করে সাইজ করেছি। তবে বন্ধুরা, আপনারা যদি মনে করেন লেচিগুলি একটু ছোট করবেন তাও করতে পারেন, তবে আমি এখানে একটু বড় করেই করে নিয়েছি। দেখুন এরপর লেচিগুলির মধ্যে আমি পুর দেবো, তার জন্য লেচিগুলি একটু করে এরকমভাবে ফুলে নিচ্ছি। এরপর ভেতরে পুর দিয়ে খুব সুন্দর করেই আবারও একই রকমভাবে গোল করে নেব। দেখুন এখানে পরিমাণ মতো করে পুর দিচ্ছি। বড় চামচের 1 চামচ পরিমাণ মতো করে পুর দিয়ে দিলাম। প্রত্যেকটা লেচি এরকমভাবেই করে নেব। বন্ধুরা, লেচিগুলি যখন ঠিকঠাক মতো করে পুর ভেতরে রাখবেন এবং ঠিকঠাক মতো করে মুড়বেন, না হলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে। তার জন্য একটু সাবধানে আর দেখে ঠিকঠাক করে নিতে হবে। আপনারা এরকমভাবে পাউরুটি বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে দিতে পারেন। আশা করি বাচ্চাদের খুব পছন্দ হবে। এরকম নতুনত্ব পুরভরা পাউরুটি দেখে বাচ্চারা খুব আনন্দ তো পাবেই, আর বাড়ির বড়রাও কিন্তু খুব আনন্দ পাবে। অবশ্যই আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটি লেচির মধ্যেই পরিমাণ মতো পুর দিয়ে লেচিগুলি আবারও সুন্দর করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে একদম জমিয়ে খাওয়ার মতো একটি সুন্দর রেসিপি, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। বন্ধুরা, এরকমভাবে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিলে বাচ্চাদের পেটও ভরা থাকবে এবং শরীরের কোনো রকম ক্ষতিও হবে না, আর বাচ্চারা খেয়ে মজাও পাবে। দেখুন এরকমভাবেই সমস্ত লেচিগুলি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। বাড়ির বয়স্ক মানুষদেরও ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন। ওনাদেরও পেট ভরা থাকবে এবং খেতেও ভালো লাগবে আর পছন্দও করবে। বন্ধুরা, আমাদের প্রতিদিনকার রুটিনে রুটি, লুচি, পরোটা আর ভালো লাগে না। তার জন্য আজ আমি আপনাদের জন্য এরকম মতো একটা নতুনত্ব রকমের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সকলেই পছন্দ করবে। আর এর মধ্যে কোনো রকম তেলও যাচ্ছে না, তেল ছাড়া একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। বন্ধুরা, পুরের মধ্যে সামান্য পরিমাণ তেল দিলেও এর মধ্যে কিন্তু কোনো রকম তেল যাবে না। চলুন বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে বানানোর জন্য রেসিপিটি ভালো করে দেখে নিন। পুরো রেসিপিটি ভালো করে দেখে নিলে অবশ্যই বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা, পাউরুটি তো আমরা সকলেই খেয়েছি, আবার অনেকেই আছি পাউরুটি খেতে বেশ পছন্দ করি, তবে এইভাবে পুর ভরা পাউরুটি আগে হয়তো কোনোদিনও খাইনি। দেখুন বন্ধুরা, এখানে ময়দার ডোগুলির মধ্যে ভালো করে পুর ভরে নিয়ে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইয়ের জলও গরম হয়ে গেছে, জল একদম টকবক করে ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে ময়দার ডোগুলি দিয়ে দেব। বন্ধুরা, এখন ময়দার ডোগুলি জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এই সময় গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে রাখতে হবে। কন্টিনিউ গ্যাসের আঁচ হাই ফ্লেমে রাখতে হবে
এবং ভালো করে ময়দার ডোগুলিকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ময়দার ডোগুলি যত সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। আগে থেকে ময়দার ডোগুলি অনেক বড় হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু 3টের বেশি 4টে দিতে যাবেন না, তাহলে ময়দার ডোগুলি বড় হবে, কড়াইয়ের মধ্যে ধরবে না। দেখুন একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি, গ্যাসের আঁচ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফোটাবেন তত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। জল ভালো করে ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেবেন। ময়দার ডোগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখুন জলের মধ্যে ভাসবে, তখনই বুঝতে হবে ময়দার ডোগুলি একদম পারফেক্ট হয়ে গেছে। বন্ধুরা, এদিকে পাউরুটিগুলি তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পাউরুটিগুলি আরও একটু টেস্টি করে নেওয়ার জন্য এদিকে তাওয়ার মধ্যে একটু পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর পাউরুটিগুলি এপিট ওপিট দুপিট একটু ভালো করে সেঁকে নেব। দেখুন এক পিঠ ভালো করে সেঁকে নিয়ে এখানে অল্প পরিমাণ সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। সাদা তিল দিলে দেখতে একটু ভালো লাগবে, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে না দিতেও পারেন। দেখুন এরপর এক পিঠ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে অপর পিঠটা আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর একটি পাত্রের মধ্যে তুলে নিলেই আমাদের পুরভরা পাউরুটি একদম রেডি। একদম ঠিকঠাক মতো করে ভাজা ভাজা করে নিয়ে পাউরুটিগুলি একদম রেডি করে নিয়েছি। বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। দেখুন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে এবং পরিবেশন করার জন্য একদম রেডি। পাউরুটিগুলি ভেতর থেকে কত সুন্দর জুসি হয়েছে এবং খুব সুন্দর জালিদার হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ভেতরে একদম পুর ভরে ভরে আছে, খেতে খুব টেস্টি হবে এবং পাউরুটিগুলি খুব সুন্দর জালিদারও হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।